আমাদের প্রিয় নেতা ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ২ নং আসন পঞ্চগড়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি প্রতিমন্ত্রী, এবং ওনার এই দায়িত্ব পালনের শুরু থেকে আপনারা জানেন যে উনি পঞ্চগড় তথা সারা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত উল্কার মতো ছুটে বেড়াচ্ছেন এবং পঞ্চগড় সহ বাংলাদেশের কিভাবে ব্যাপক উন্নয়ন করা যায় প্রতিটি জায়গাতেই কিন্তু উনি একটা বিচরণ ঘটাচ্ছেন। এরই মধ্যে ওনার দৃষ্টান্তমূলক অনেক কাজ আমরা দেখেছি, যেই কাজগুলো প্রশংসিত হয়েছে এবং অনেক প্রশংসিত হয়েছে এটা প্রধানমন্ত্রীর কাছেও, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এই ব্যক্তিটিকে কিভাবে নিঃশেষ করা যায় এবং কিভাবে তার জায়গা থেকে কিছুটা সরাই দেওয়া যায়, আজকে যে একটি নিউজ প্রচার হয়েছে, আমরা এটাকে প্রথমে চরমভাবে ধিক্কার জানাচ্ছি এবং এটার কোনো ভিত্তি নাই। এটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এটার আমরা কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। ওনার ছবির সাথে ওনার মাথাটাকে সংযোগ করে দিয়ে কী সব উদ্ভট এআই দিয়ে এটা তৈরি করা হয়েছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক। আমি বিশেষ করে বলতে চাই যে এই ফরহাদ হোসেন আজাদ আজকের রাজনীতিবিদ নয়। এই ফরহাদ হোসেন আজাদ দীর্ঘদিন থেকে ছাত্রদল করেছেন, ১৯ বছর সম্ভবত, এবং যুবদল করেছেন এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব উনি পালন করেছেন, যেটা তার একটা পরিচ্ছন্নতার সহায়ক ভূমিকা। এবং বিগত সময়ে এই ধরনের কোনো কর্মকাণ্ড তার দ্বারা হয়নি এবং প্রকাশিত হয়নি যখন তার যৌবন ছিল, যখন তিনি বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকম দায়িত্ব পালন করেছেন। আজকে জীবনের শেষ প্রান্তে এসে যেই বিষয়টিকে নিয়ে আসা হয়েছে ফেসবুক মাধ্যমে, এটা নিঃসন্দেহে ন্যাক্কারজনক, ধিক্কারজনক এবং একটি শ্রেণী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করতেছেন। একটি শ্রেণী তাদের অপরাধগুলোকে ঢাকবার জন্য, তাদের অন্যায়গুলিকে ঢাকবার জন্য আমাদের আজকে এই মাননীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের একটি অপপ্রচার চালাচ্ছেন। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং পরিষ্কারভাবে এই বিষয়টি আপনাদেরকে জানাতে চাই এবং বলতে চাই যে পক্ষ থেকে যাহারা এই ধরনের একটি বাজে অপপ্রচার আজকে মিডিয়ার সামনে নিয়ে এসেছে, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। এবং আমি আশা করি আপনারা এটাকে খুঁজে বের করবেন। এটা যদি খুঁজে বের করা না হয় এবং যারা এই অন্যায়টার সাথে জড়িত হয়েছেন তাদের যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে আগামী দিনে রাজনীতির প্ল্যাটফর্মে আপনি, আমি এবং আপনারা কেউ এখানে কিন্তু নিরাপদ না। আসলে এআই সম্বন্ধে আমাদের একটা আইডিয়া এর পূর্বে কিন্তু আমাদের কারো ছিল না। আসলে এটা কত খারাপ জিনিস আপনারা জানেন যে আজকেও আমি একটা এআই সম্বন্ধে একটা যাদের জনপ্রিয় বাড়ছে তাদেরকে কিন্তু যে কিভাবে তাদেরকে দাবিয়ে রাখা যায় এটা তারা চেষ্টা করতেছে বিভিন্ন অ্যাঙ্গেলে। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা নির্বাচনের সময় দেখেছি যে তেঁতুলিয়া আমাদের বিএনপির যিনি সাধারণ সম্পাদক শাহিন এবং তার ভাই সম্বন্ধে একটা এআই করে যে চাঁদাবাজি অমুক তমুক বিভিন্ন রকমের সর্বোচ্চ চেষ্টা করেছিল তার জনপ্রিয়তাকে হ্রাস করার জন্য, অর্থাৎ নিচে নামাবার জন্য। এই কারণে আমাদের একটা জিনিস অভিজ্ঞতা হচ্ছে যত দিন যাচ্ছে যে কারো যদি জনপ্রিয় বেড়ে যায়, আজকে আপনাদের সাংবাদিকদের মধ্যেও পঞ্চগড় জেলা যারা সাংবাদিকতা করতেছেন, যদি জনপ্রিয় বেড়ে যায় আপনারা দেখবেন কোনো এক সময় এআই এমন একটা খারাপ পদ্ধতি। তাই এই জন্য সকলকে আমি অনুরোধ করব, সকলকে ঐক্যবদ্ধ থাকে এআই সম্বন্ধে, সকলকে যেন ধারণা থাকে যে আর এই মোবাইলের আমি একটা জিনিস খেয়াল করছি যে 60% আমার মনে হয় যে সব ফলস নিউজগুলি তাড়াতাড়ি চলে আসে সামনে। দেখবেন আপনি মোবাইলটা খুললে দেখবেন ফেসবুকে যে প্রথমে চলে আসতেছে ওই খারাপ সাইটটা। তা এই জন্য আজকে আমরা যার জন্য আমরা আজকে বিএনপি সদস্য সচিব উনি বিএনপি পঞ্চগড়ের আপনাদের খুব কাছের মানুষ, জেলা বিএনপির শুধু উনি মন্ত্রী হওয়ার পর থেকে আপনারা ভাবেন না যে আপনারা দেখেছেন যে শুধু বিএনপির জন্য করে নাই, উনি কিন্তু যতটুকু পারছেন আপনাদের এই প্রেস ক্লাবও আমরা কয়েকদিন আগে যারা মানবতার জীবনযাপন করছে তাদের জন্য যে সহযোগিতা অন্য জায়গায় হয়েছে কিনা আমি জানি না, কিন্তু পঞ্চগড়ে উনাকে আমরা বলাতে উনি যতটুকু পারতেছেন উনি চেষ্টা করতেছেন। এবং আমার সঙ্গে ঢাকায় কয়েকদিন আগেও আলাপ আলোচনা হয়েছে যে আরও কিছু উনি বিস্তৃতভাবে বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করবে, কিছু গরিব, কিছু অর্থনৈতিকভাবে যারা খারাপ আছে চেষ্টা উনি করে যাচ্ছেন। তাই আজকে সকলে মিলে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও
সকলকে আমার অনুরোধ থাকলো জেলা বিএনপির পক্ষ থেকে যে এই এআই যারা করছে বা তাদের নজর রাখা এবং কারা করছে তাদের প্রতিবাদ করা। আমাদের নেতা ফরহাদ হোসেন আজাদ, যিনি প্রতিটা মিটিংয়ে এই গুপ্তদের গুপ্ত চুরির ব্যাপারে কথা বলতেছেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে উনি পঞ্চগড়ে এসেছিলেন, ময়দানদিঘিতে উনি একটা বক্তব্য দিয়েছিলেন। এই যে সরকারের বিরুদ্ধে পেট্রোল পাম্পে তেলের যে হট্টগোল এই গুপ্ত দলটি করেছিল তার ব্যাপারে উনি কিন্তু এখানে একটা ময়দানদিঘিতে বড় প্রতিবাদমূলক বক্তব্য দিয়েছিলেন। আপনারা সকলে জানেন, মিডিয়ার ভাইরা আপনারা দেখেছেন, শুনেছেন। এইগুলো বক্তব্যের পরিপ্রেক্ষিতে উনি শুধু পঞ্চগড়ে না, সারা বাংলাদেশে এরকম ওই দলটি বিএনপির বিরুদ্ধে যা যা অপকর্ম করছে তার বিরুদ্ধে উনি প্রতিবাদ করতেছেন এবং সকল পর্যায়ে উনি এই বক্তব্যগুলো তুলে ধরতেছেন। এরই পরিপ্রেক্ষিতে আজকে ওই গুপ্ত দলটি প্রধান শত্রু হিসেবে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতর, তিনি হচ্ছেন ফরহাদ হোসেন আজাদ। এই আজাদকে তারা প্রধান শত্রু মনে করে তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, এই জন্যই আজকে তাদেরই শিবিরের কিছু পেজ থেকে এই আর্টিফিশিয়াল যে এআই আমরা যেটাকে বলি, এই এআইয়ের মাধ্যমে একটা ভিডিও এবং কিছু ছবি তারা তৈরি করে আজকে তার মান ক্ষুণ্ণ করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিডিওগুলো তারা প্রকাশ করেছে। আমি বলতে চাই মিডিয়া কর্মীদের সামনে, ফরহাদ হোসেন আজাদ আমাদের সন্তান, এই পঞ্চগড়ের সন্তান। আপনারা জানেন তিনি মিডিয়া বান্ধব, তিনি কৃষক বান্ধব, তিনি কর্মী বান্ধব একজন নেতা। সারা বাংলাদেশে এরকম নেতা বর্তমানে খুঁজে পাওয়া খুব দুষ্কর, যিনি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে আমাদের কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন যে কোনো কর্মী বসে থাকবে না, প্রত্যেকটা কর্মীর আমি ব্যবস্থা করব। শুধু কর্মীদের সঙ্গেই নয়, তিনি কৃষক, শ্রমিক, জনতা সকল জায়গায় তিনি আজকে পদাচরণ করতেছেন এবং পঞ্চগড় 1, 2 তিনি কোনো ভেদাভেদ দেখেন না, সকলের উপকারে তিনি আজকে কাজ করতেছেন। প্রশ্নটা হচ্ছে এইখানেই, আজকে তিনি এত এগিয়ে যাচ্ছেন কেন? আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার এত সম্পর্ক কেন? আজকে তিনি কেন এত গুপ্তদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন? একে রুখতে হবে, রুখতে হবে, রুখতে হবে। এই রুখার জন্যই আজকে একটি দল উঠে পড়ে লেগেছে, যারা আজকে ফরহাদ হোসেন আজাদকে পদদলিত করতে চায়, তাকে কলঙ্কিত করতে চায়। আমরা সকল পঞ্চগড়বাসী এখানে উপস্থিত আছি, আমরা সকলেই যেন কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব মনের ভিতর না রেখে আজকে আমাদের মন্ত্রী, আমাদের নেতা, আমাদের পঞ্চগড়ের গর্ব, সারা বাংলাদেশের গর্ব, তার যেন কোনো রকম ক্ষতি না হয়। তিনি যেন যেইভাবে দেশের জন্য, এলাকার জন্য কাজ করে যেতে চাচ্ছেন, সেই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। কোনো গুপ্ত সংগঠন যেন এই বাধাগ্রস্ত হতে না পারে,